আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে অনেকে চ্যানেলে মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিচ্ছে জাস্ট রিউজড কনটেন্টের কারণে। এবং অনেকের চ্যানেল অলরেডি মনিটাইজড রয়েছে, সেসব চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাচ্ছে জাস্ট রিউজ কনটেন্টটা প্রবলেমটার কারণে। তো এটা কেন হয় এবং কি করলে রিউজ কনটেন্টটা আসবে না, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবে। প্রথমত আমাদেরকে জানতে হবে যে হোয়াট ডাজ রিউজ কনটেন্ট মিন। রিউজ কনটেন্ট মানে কি, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। Reuse content is content that is not clearly your own original creation, যেটা তোমার নিজস্ব ক্রিয়েশন নয়। তুমি আদার্স কোনো সোর্স থেকে তুমি অন্যের অন্যের ক্লিপকে ব্যবহার করেছো বা সম্পূর্ণ ক্লিপকে ব্যবহার করেছো, বা সঠিকভাবে ফেয়ার ইউজ পলিসি না মেনে তুমি কন্টেন্টটিকে আপলোড করলে। সহজভাবে এটাকে বলা হচ্ছে যে রিউজ কন্টেন্ট। ইট মে অলরেডি বি অন ইউটিউব অর অ্যানোদার অনলাইন সোর্স। এটা অলরেডি ইউটিউবে আছে অথবা আদার্স কোনো অনলাইন সোর্স থেকে তুমি কালেক্ট করেছো, অ্যান্ড হ্যাভ নো অ্যাডেড সিগনিফিক্যান্ট অরিজিনাল কমেন্টারি, যেটার মধ্যে কোনো ধরনের তাৎপর্যপূর্ণ কমেন্টারি নেই। সাবস্ট্যান্টিভ মডিফিকেশন, কোনো ধরনের মডিফিকেশন করনি। আর এডুকেশনাল আর এন্টারটেইনমেন্ট ভ্যালিউ, যেটার মধ্যে কোনো ধরনের শিক্ষামূলক অথবা বিনোদনমূলক ভ্যালু অ্যাড করনি। Some examples of content that could be flagged as violating this policy are, কিছু এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি ইউটিউব, যেগুলো ভঙ্গ করলে রিউজ কন্টেন্টের আওতায় পড়বে। এ ধরনের কিছু উদাহরণ কিন্তু আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে কম্পাইলেশন আর ক্লিপস এডিটেড টুগেদার উইথ লিটল আর নো ন্যারেটিভ। তুমি কয়েকটা ক্লিপকে বিভিন্ন সোর্স থেকে তুমি কালেক্ট করলে, কয়েকটা ভিডিও থেকে কিছু কিছু অংশকে কালেক্ট করে তুমি একসাথ করে তুমি আপলোড করে দিলে। যেমন ধরো অনেকে আমি দেখি টিকটক থেকে বা ফেসবুক রিলস থেকে 8-10টা রিল বা 8-10টা রিলস অথবা কয়েকটা টিকটককে একসাথ করে 7-8টা টিকটকে একসাথ করে জোড়া লাগিয়ে আপলোড করে দিচ্ছে। ভিডিও ভাইরাল হচ্ছে, সব কিছু হচ্ছে, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসতেছে না, কপিরাইট স্ট্রাইকও আসতেছে না, বাট তোমার চ্যানেলটা মনিটাইজড হবে না। এটা খেয়াল করবে। কম্পাইলেশন অবশ্যই করতে পারবে, তবে সেখানে তোমার অবশ্যই ভয়েস ওভার করতে হবে। তোমাকে ভয়েস ওভার করতে হবে, কমেন্টারি করতে হবে, রিয়েকশন পারপাস যেটা সেটা করতে হবে। তুমি ফেসে আসতে পারো অথবা তুমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে পারো, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট প্রবলেমটা আসবে না। এমন তোমার যেই স্ট্রাইক আসার সম্ভাবনা কিন্তু সেটাও কিন্তু থাকবে না। আর শর্ট ভিডিওস কম্পাইলড ফ্রম আদার্স সোশ্যাল মিডিয়া। শর্ট ভিডিওকে তুমি এভাবে, আমি একটু আগে বললাম, অনেকগুলো শর্ট ভিডিওকে একসাথে করে তুমি আদার্স সোশ্যাল মিডিয়া থেকে কম্পাইল করে আপলোড করলে এটা কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় পড়বে। তোমাকে মনিটাইজেশন দিবে না বা মনিটাইজেশন আবেদন রিজেক্ট করে দিবে, অথবা তোমার চ্যানেলটা যদি মনিটাইজড হয় সেই মনিটাইজড চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজড হয়ে যাবে। কালেকশনস অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন। তোমরা অনেকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলো যে আমার আমি তো আরেকজনের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও ছাড়তেছি, সুতরাং আমার এখানে স্ট্রাইক দিবে না সে, আমার এখানে কেন রিউজ কন্টেন্ট আসবে? এখানে তো ইউটিউব বলে দিয়েছে অনেকগুলো সিঙ্গারের সংকে একসাথ করে তুমি কালেকশনস অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট তাদের সংগুলোকে তুমি ছাড়লে, ঠিক আছে? যেমন ধরো কোনো একজন সিঙ্গারের সব ভাইরাল সংগুলোকে একসাথ করে তুমি ছাড়লে, এমনকি সে যদি তোমাকে পারমিশন দিয়েও দেয়, কারণ অলরেডি ভিডিওটা ইউটিউবে আছে, যদি না থাকতো সেটা ভিন্ন কথা, অলরেডি একবার আছে, তুমি সেটাকে আবার আপলোড করলে, রি আপলোড করলে, যেটা রিউজ কন্টেন্টটা আওতায় পড়বে। এই কাজটা ভুলেও করা যাবে না। তারপর বলছে যে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার্স উইদাউট সিগনিফিক্যান্ট কমেন্টারি অর এডিটিং। একটা কমেন্ট অনেকবার আপলোড করা হয়েছে, অন্য ক্রিয়েটারও আপলোড করেছে উইদাউট অ্যাডিং সিগনিফিক্যান্ট ভ্যালিউ, ঠিক আছে? কোনো ধরনের ভ্যালু অ্যাড করেনি, কমেন্টারি করেনি, কোনো এডিটিং করেনি, ভয়েস ওভার করেনি। এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু কখনো মনিটাইজড হবে না, এমনকি আবেদনটাকে রিজেক্ট করে দিবে, মনিটাইজড চ্যানেল ডিমনিটাইজড হবে। প্রমোশন অফ আদার পিপলস কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ পারমিশন। যদি কোনো প্রমোশন করে থাকো অন্য কারো কন্টেন্টকে, যদি তারা পারমিশনও দিয়ে থাকে, সেক্ষেত্রে রিউজ কন্টেন্টটা আওতায় পড়বে, বলছি ইউটিউব। কন্টেন্ট ডাউনলোডেড অর কপিড ফ্রম অ্যানাদার সোর্স, অ্যানাদার অনলাইন সোর্স উইদাউট এনি সাবস্ট্যান্টিভ
চেঞ্জেস সরাসরি তুমি ডাউনলোড করে আপলোড করে দিলে। সুতরাং এখানে তোমার ক্রিয়েটিভিটিটা কোথায়? সরাসরি ডাউনলোড করে আপলোড করে দিলে। সুতরাং এ ধরনের কন্টেন্টগুলো কখনো কিন্তু মোটিভেশন হবে না, মনে রাখবে। তোমাকে অবশ্যই এখানে কমেন্টারি করতে হবে, রিয়াকশান দিতে হবে, বা রোস্টিং হলে রোস্টিং করতে হবে, নিউজ পারপাস হলে নিউজ পারপাসে ব্যবহার করবে, এই বিষয়টা খেয়াল করবে অবশ্যই। তারপর বলছে কন্টেন্ট দ্যাট গেটস ভিউজ ফ্রম মোস্টলি নন ভার্বাল রিয়াকশন টু ইউর ভিডিওস উইদাউট অ্যাডেড ভয়েস কমেন্টারি। সেম কথা আমি একটু আগে বলেছিলাম, অবশ্যই তোমাকে ভয়েস ওভার করতে হবে যদি তুমি ভ্যালু অ্যাড করতে চাও, ঠিক আছে? প্লিজ নোট দ্যাট দিস লিস্ট ইজ নট exhaustive. To figure out whether your content is reused, our reviewers will check your channel to understand how you created, participated in, or produced your content. ঠিক আছে? Additionally, there are things you can do to avoid having your content classified as reused. For example, if you put a funny or thoughtful spin or content you didn't originally create, you have transformed the content in some way. In other words, we allow reuse content if viewers can tell that there is a meaningful difference between the original video and your video. যদি ভিউয়ার্সরা পার্থক্য খুঁজে বের করতে পারে, বা ভিউয়ার্সরা যদি বলে যে তুমি যার কন্টেন্টটাকে তুমি চুরি করেছো বা তুমি কপি করেছো, যেটাই বলে থাকি আমি সহজ ভাষায়, সেই কন্টেন্টটার সাথে তোমার কন্টেন্টটা যদি হুবহু মিল না থাকে, কিছুটা ভিন্নতা যদি অডিয়েন্সরা খুঁজে বের করতে পারে, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটাইজড হবে। এমনকি কখনো মনিটাইজেশন যাবে না, রিউজ কন্টেন্ট কখনো আসবে না। অবশ্যই কিছু নতুনত্ব অ্যাড করতে হবে, সেটা ভয়েস দিয়ে হতে পারে, অথবা ফেস ক্যামে আসো, তুমি ফেস ক্যামে এসে তুমি কমেন্টারি করো, রিয়েকশান দিয়ে থাকো, রিয়েকশান দাও। নিউজ ভিডিও হলে তুমি অবশ্যই ইউজ করতে পারবে, তবে ফেয়ার ইউজ পলিসির আন্ডারে। এমনকি কত সেকেন্ড ব্যবহার করবে এটা কিন্তু ক্লিয়ারলি ইউটিউব বলেনি। সুতরাং তুমি 10 সেকেন্ডে ব্যবহার করতে পারো, 5 সেকেন্ডে ব্যবহার করতে পারো, তারপর একটু কমেন্টারি করলে, আবার 5 সেকেন্ড ব্যবহার করলে কারো একটা ক্লিপ, আবার একটু কমেন্টারি করলে, এভাবে তুমি ব্যবহার করতে পারবে। তবে চেষ্টা করবে তোমার ভয়েসের উপস্থিতি যাতে বেশি হয় অন্যের ক্লিপের থেকে, বা তোমার ফেস ক্যাম হলে ফেসের উপস্থিতি যাতে সবচেয়ে বেশি থাকে, এই বিষয়টা খেয়াল করবে। তো আশা করছি রিউজ কন্টেন্ট নিয়ে তোমাদের যেই ভয় ছিল সেটা কিন্তু আজকে কেটে গেল। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।